আসসালামু আলাইকুম। আজকে আসলে খুব খারাপ লাগছিল একটা নিউজ দেখে। আজকে কয়েকদিন ধরেই তো আসলে সব এমন নিউজগুলো আসছিল, খুব মন খারাপ হয়ে যাচ্ছিল নিউজগুলো দেখে দেখে। তো রিসেন্ট গতকাল থেকে যে দেখছিলাম একজন বৃদ্ধ মা 7 দিন ধরে মরে পড়ে আছেন একটা নোংরা রুমে, কিন্তু তার ছেলেমেয়েরা কিন্তু সবাই খুব এস্টাবলিশড এবং ওয়েল এডুকেটেড। তো এরকম হলে আসলে বুকের ভিতরটা ফেটে যায়। আমরাও তো বাবা মা, আমাদেরও কি এরকম পরিণতি হবে? আমাদের সন্তানরাও কি আমাদের সাথে এরকম করবে? আসলে মাথায় কাজ করছে না, আর এই জিনিসটা নিতে পারছি না যে এত ওয়েল এডুকেটেড সচিব প্লাস বুয়েটের টিচার আরেকজন ইটারি থাকছে। তো সবার তো কারো তো টাকার কোনো অভাব নাই, তাহলে ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিলেই হতো। যেহেতু ওনাকে দেখার টেক কেয়ার করার মতন সময় বা কোনো মানে ওনাদের ক্যাপাবেল হচ্ছেন না ওনারা ওনার টেক কেয়ার করার জন্য, তাহলে অন্তত বৃদ্ধাশ্রমে রেখে দিলেও তো সেখানে টাকা দিয়ে দিলে অন্তত খাওয়াটা ঠিক মতন পেতো, অসুখ হলে ডাক্তার দেখাতো, তারপরে আল্লাহর হায়াত শেষ নিয়ে গেছে তখন ওনাদেরকে খবর দিত। কিন্তু এখনও ওইটা আল্লাহ ওনার হায়াত শেষ, উনি চলে গেছেন, কিন্তু এভাবে যাওয়াটা তো আসলে কারো কাম্য না। একজন মা যিনি এত কষ্ট করে সবাইকে জন্ম দিলেন, এটা আসলে আমার খুব খারাপ লাগছে এই জিনিসটা, যে আমাদের কি হবে পরিণতি। আল্লাহ যেন সবার সন্তানদেরকে সহি সালামতে হেদায়েত করেন। সেটাই যে একটা মনের ভিতর ভয়। আসলে আমরা তো সব কিছু করছি সন্তানদের জন্য, আর একটা সময় এসে যদি আমরাই তাদের কাছে অনেক বার্ডেন হয়ে যায়, অনেক বোঝা হয়ে যায়, আসলে এটা মানা যায় না। আর যদি তার সামর্থ্য না থাকতো, সে কোনো টাকা পয়সা না থাকতো তাদের, তাহলে একটা কথা ছিল। তাদের তো অনেক টাকা পয়সা, এটা তো বোঝাই যায়। যতটুকু আছে আল্লাহর রহমতে তাদের বহুতই আছে, বোঝা যায়। তাহলে তারা একটা দেখতে পারতেছে না একটা বৃদ্ধাশ্রমে রাখলে কি হইতো? এইভাবে যে উনি মারা গেলেন, ভিতরে কত কষ্ট নিয়ে উনি মারা গেলেন, আর উনি মারা গেলেন তখনও কেউ জানলো না, আরও কয়দিন পরে জানলো। আসলে আমি কখনো এইভাবে কোনো নিউজ পড়ে কথা বলি না, খারাপ লাগে, হয়তো মন খারাপ করি বা কিছু, কিন্তু এই জিনিসটা নিতে পারছি না। বারবারই টিভি নিউজে দেখছি বা মোবাইলে স্ক্রল করলেই আসছে। তো যাই হোক, এখন সবাই আসলে দোয়া করতে হবে, সবাই সবার জন্য। আল্লাহ পাক আমাদের সবার সন্তানদেরকে হেদায়েত করুক এবং সব মা বাবাদেরকে অন্তত শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত একটা নিরাপদ, কি বলবো, নিরাপদভাবে থাকার তৌফিক দান করুন আল্লাহ পাক। আর এই সমস্ত সন্তানগুলোকে আল্লাহ পাক হেদায়েত করুন এবং সব সন্তানদেরকে। আমরাও 3 ভাই, 3 বোন, 1 ভাই। তো আমাদের মাকেও, আমাদের বাবা তো চলে গেছেন অনেক আগে, আম্মাকে আমরা যতটুকু চেষ্টা করি সবাই আম্মাকে টেক কেয়ার করার। তো আল্লাহ আমাদেরকে যেন সবসময় হেদায়েতে রাখেন এবং আমরা যেন আমার মার শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রাখবেন, তাকে যেন আমরা তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে সেবা শুশ্রূষা দিয়ে রাখতে পারি এবং তাকে নেক হায়াত যেন আল্লাহ দান করেন। সবসময় এই দোয়া করি। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন সবাই সবার জন্য, আর কোনো মায়ের যেন এমন করুণ পরিণতি না হয়। আল্লাহ হাফিজ।